আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। কথাটা বলেছিলাম, তার প্রধান একটা শ্লোক মহাপ্রভু এমন করে নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই শ্লোকখানা প্রেম ভক্তি চন্দ্রিকায় তিনি ওটাকে আবার পুনরুদ্ধৃত দিয়েছে। সেইটাকে আবার ভালো করে ব্যাখ্যা করে বৃন্দাবন রাধাকুণ্ডস্থ ভূত পূর্বক পণ্ডিত মহন্ত শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজ তিনি সুন্দর রূপে আলোচনা করেছেন। এই বর্ণনাগুলো দিয়েছেন যে শ্লোকখানা সাক্ষাৎ মহাপ্রভু বলছে প্রতিটা কৃষ্ণ ভক্ত গলায় বেঁধে লইবে। যে শ্লোকখানার কথা শিক্ষা অষ্টকের সবগুলো শ্লোকের কথা বললেন না, একটা শ্লোককে বললেন যারা কৃষ্ণ ভক্তি অর্জন করতে চাও, যারা কৃষ্ণ ভজন করতে চাও, যারা ভগবানের প্রিয় হতে চাও, তারা এই শ্লোকখানা মাদুলের রূপে গলায় বেঁধে নেবে। এটা কেমন কথা? আমরা তো আজকাল নৃসিংহদেবের মাদুলি পড়ছি, তাই না? কি পড়ি কি না? গলায় মাদুলি পড়ি না? ভক্তরাও কিন্তু এখন মাদুলি পড়া দিয়েছি, আমরাও পড়ি, আর এক ভক্তও পড়ে। আবার আমাদের অসুখ হলেও মাদুলি পড়ি। মাদুলি বোঝেন তো? তাবিজ না? বললেন আবার এক এক দেশের আঞ্চলিক ভাষা তো এক এক রকম, আমাকে একটু বুঝিয়ে বললেন। আর মহাপ্রভু সিদ্ধান্তবাদ করলেন। আমার এক বাবা বলেছে যে বাবা, মহাপ্রভু যে কি সম্পদ দিল এটা আমরা অনেকে জানি না। জানবে কি করে? আজকে আমার পাগলটা অভিরাম এমন একটা প্রশ্ন করেছে, সত্যি কথা, এই কথা অনেকেই জিজ্ঞাসা করে না। যদিও পাগলটা আমার ঘরে বসে জিজ্ঞাসা করেছে, বাবা আমার মনখানা এত বিচলিত হয় কেন হরি নাম করতে বসলি? আমার মনখানা কেন ভগবানের চরণে থাকে না? ভগবানকে স্মরণ করতে গেলে কেন মনখানা এদিকে ওদিকে চলে যায়? এটা বড়, এটা আত্মজিজ্ঞাসা। এটা কিন্তু আত্মজিজ্ঞাসার মধ্যে একটা জিজ্ঞাসা। আমার মন কেন হরি নামে রসান্নবে ডুবছে না? এটা কি আত্মজিজ্ঞাসা নয় বাবা? দেখবেন হরিনাম করতে বসলেই জীবের একেবারে দুশ্চিন্তা এসে মস্তকে বসে পড়ে, তাই না? জীবনে যে খারাপ কাজগুলো করেছি না, ওইটাই এসে জেগে যায়, ভালোটা দূরীভূত হয়ে যায়, আর মন্দটা এসে আমাকে চাপড়ে ধরছে। এই জন্য মহাপ্রভু বললেন, তোমার এই মন্দটাকে যদি দূরীভূত করতে চাও তাহলে একটা কাজ করবে, একটা মাদুলি তোমাদের নিতে হবে। মাদুলি কি? মাদুলি মানে তাবিজ। তোমাদের গলায় একটা তাবিজ ঝুলাইয়ে নিতে হবে। আমার ছেলেটা বলছে, দেখুন বাবা মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু 8খানা শ্লোক বলেছে, কিন্তু এই শ্লোকটা এ বললো কেন? আমি বলছি কি বলেছে? ওই প্রেম ভক্তি চন্দ্রিকা খুলে আমাকে দেখালেন যে মহাপ্রভু এই কথাটা। আমি বলছি এই আলোচনাই তো গতকাল এখানে এসেছে, তুমি যা বলবা সে আলোচনা গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। বলে কেমন? বলে মহাপ্রভু নিজে বলেছেন শ্লোক 8টা বলেছি, কিন্তু সবগুলো প্রধান নয়। তার মধ্যে এটা দিলাম এমন ঔষধ যে মাদুলিটা যদি কোনো ভক্ত গলায় পড়তে পারে তার চিরতরে ভবব্যাধি দূরীভূত হয়ে যাবে। ভবব্যাধি, রোগ আর ব্যাধি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর ব্যাধি হয় আত্মায়। আজকে কান্নাকাটি পড়ে, আজকে কথাটা বুঝতে হবে। কান্নাকাটি ওই মায়াবাদী কথা বলে কান্দানো কোনো ব্যাপার না। আজকে কথাটা একটু মহাপ্রভু কি দিয়েছে আপনাকে, কি সম্পদ দিয়েছে, এই কথাটা একটু চিন্তা করুন। প্রতিটা নরনারী আজকের এই শ্লোকখানা যদি কেউ বিচার বিশ্লেষণ করে যদি গলায় কবচ রূপে বাঁধিতে পারে, আমি এই ভাগবত আসরে কথা দিয়ে যাচ্ছি, আমি ভগবানের চরণ পাই বা না পাই, কিন্তু যদি কোনো ভক্তজন এই কথাটা হৃদয়ে একটা কথাও যদি ধারণ করতে পারে, সে আমার ভগবানের চরণ নিশ্চয়ই পাইবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। সে ভগবানের চরণ থেকে কোনোদিন বঞ্চিত হবে না।
এই অষ্ট শ্লোকের মধ্যে, শিক্ষা অষ্টকের 8টা শ্লোকের মধ্যে এটা হচ্ছে প্রাণ। মানুষের সমস্ত দেহটা, একটা হাত কেটে গেলে হাতটা যদি এখান থেকে কেটে যায় তবু মানুষ বেঁচে থাকতে পারে। দেহে যদি প্রাণ থাকে তাকে কি জীবিত বলে না, নাকি না মৃত্যু বলে? আচ্ছা, যদি মনে করেন আপনার প্রাণই না থাকে, দেহের সব আছে প্রাণই নেই, তাকে কি বলে? সাধন ভজন আপনি যত যা কিছু করেন, এই শ্লোকখানার যদি বিন্দুমাত্র আচরণ যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনোদিন সাধু হতে পারবেন না। তাতে নিরামিষই খান আর মাথা নিষ্পতি দিয়ে উপর পথে ঠ্যাং ঝুলাইয়ে ভজনই করেন, নিচে অগ্নি জ্বালাইয়েই ভজন করেন, আর ওই ব্রহ্মচারী হন, আর যত কিছু করেন, এই শ্লোকখানার যদি একটা বস্তু আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো দিন ভগবানের চরণ পাবেন না। নিরামিষ খেলেই কিন্তু সাধু হওয়া যায় না। কি নিরামিষ খেলে সাধু হওয়া যায়? আবার যারা প্রসাদ ভুজি আছেন তাদের বলছি না, আবার ভাববেন না। নিরামিষ খেলে যদি সাধু হতো, তাহলে ফলমূল খেয়ে যদি সাধু হতো, তাহলে আগে বানর হয়ে যেত সাধু। ওরা কোনোদিন কেন এসব খেয়েছে কি? হ্যাঁ, মীরা কি বলছে? যদি দুগ্ধ পেয়ালেই হ্যাঁ হরি মিলিত আগে পাইত কে? বৎসবালা। বৎসবালা মানে গাভীর বাছুর। যদি শিলা ভজিলেই হরি মিলিত মুই ভুজিতাম পাহাড়, যদি তুলসী ভজিলেই হরি মিলিত মুই ভুজিতাম ঝাড়, নাকি বলছে কি না? আবার কি বলছে? যদি দুগ্ধ পেয়ালেই হরি মিলিত আগে পাইতো বৎসবালা। মীরা কো কহে বিনা কো প্রেম সে নাহি কো মেলে নন্দলালা। প্রেমের অবতার একমাত্র গৌর হরি, প্রেমের অবতারই একমাত্র গৌর হরি। যে গৌরকে চিনে না, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে গৌরকেই চিনে না, তার চেনা জানার মধ্যে একটু বাকি থেকে গেল। যায়নি তাই গৌর হরি বল। হ্যাঁ, গৌর কিন্তু সাংঘাতিক বিষয়বস্তু। এই গৌর হরি প্রেমের অবতার। এই 8টা শ্লোকের মধ্যে প্রাণ শ্লোক, প্রাণ মহাপ্রভুর যত শাস্ত্র আছে তার মধ্যে এই শ্লোকখানা হচ্ছে শ্রেষ্ঠত্ব জীবের জন্য। যত শ্লোক আছে তার মধ্যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, যত শ্লোক আছে তার প্রাণ কেন্দ্র হচ্ছে মনুষ্যত্ব অর্জনের, ভক্তি জীবনের, ভগবানের চরণ পাইবার নিমিত্তে এই শ্লোকখানা শ্রেষ্ঠত্ব, যাহা মহাপ্রভু নিজে শ্লোকখানা বদনে উগড়িয়ে জগৎজীবকে শিক্ষা দেবার নিমিত্তে বলেছিলেন। সেই শ্লোকখানা হচ্ছে ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণেন অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। কথাটা কিন্তু একটু বুঝবার বিষয় আছে। এই শ্লোকখানা মহাপ্রভু ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেছিলেন, এই শ্লোকখানা যেন জগৎজীব মাধুরী রূপে কণ্ঠে ধারণ করে নেয়। ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণেন। সাধু হওয়া, সাধু হবে, ভগবানকে পেতে চাও, ও বড় বড় ভোগ দিলেই ভগবানকে পেয়ে যাবে। আজকাল তো আমাদের সুন্দরের পূজারি হয়েছি, যে মন্দিরে যত লাইটিং করতে পারি, যে আসর বড় সাজাতে পারি, ভাবি ওইখানে ভগবান যে দল বাইতে বসে রয়েছে। অত লাইটিং ফাইটিংয়ে ভগবান থাকে না। ভগবান চায় শুদ্ধ একটা চিত্ত, ভগবান চায় শুদ্ধ একটা চিত্ত। চিত্ত মানে এই দেহটা শুদ্ধ দেহ হয় না, আত্মাটা পরিশুদ্ধ করে ভগবানের ভজন করতে হয়। তাহলে কোথায় হবে? শুদ্ধ ভজন করতে হলে ত্রিনাদপি শুনেছেন। এই যে
বুড়োকালে তো বুড়ো ফিলাপ করে ভালো ঢকালা লাল পরে শাড়ি পরে এক একজন এসে বসি আমার কিভাবে সৌন্দর্য লাগবে। আর এখানে মহাপ্রভু বললেন এই শ্লোকখানা গলায় বেঁধে নেওয়ার জন্য। প্রথমেই বলছে তৃণাদপি, শুনেছেন তৃণ, তৃণ মানে ঘাস, দুর্ভা ঘাস। আজকে পাকা রাস্তা হয়েছে, কিন্তু এর আগে তোর পাকা রাস্তা ছিল না গো বাবা। বলছে তুমি যদি ভগবানকে পেতে চাও, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও তিনি বললেন আমি ভগবান নই, তোমরা আমার কৃষ্ণকে যদি পেতে চাও আমি যে পথটাকে বলে দিচ্ছি এই পথে হেঁটে গেলেই তোমরা আমার কৃষ্ণের দেখা পেয়ে যাবে। কেন ভগবান এ কথা বললেন? মহাপ্রভু ভগবান হয়ে কেন বললেন আমি ভগবান নই? উনি বললেন আপনি না করলে শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাহলে আমি যদি আচরণ না করি তাহলে শিখাতে পারবো না। রাধে রাধে। আই শিখাতে পারবো না। মা চোখে জল দেন, এই যে বুড়ি মা, এই যে এই মাটা চোখে জল দেন, আপনি চোখে জল দেন। সামনে বসলে ঘুমালে চোখ বন্ধ করবেন না, চোখে জল দেবেন। আর না হলে শীতের দিন আমার সেই পাগলামি তো এখন দেখেন নাই, আগের দিন যদি হইতো, এখন তো ইউটিউব ছিল না, আমি বেলপাতা নিয়ে রাখতাম আর ঘটি ভরা জল রাখতাম, যেটা ঘুমাইতো ওই চোখে মুখে ছিটিয়ে দিতাম। ঘুমাবি কেন? হরিকথা কি ঘুমানোর কথা নাকি? হরিকথা চেতনার কথা, হরিকথা উদ্বুদ্ধর কথা, হরিকথা আনন্দের কথা, হরিকথা প্রেমের কথা, হরিকথা মুক্তির কথা। জগতে জীবের মুক্তি একমাত্র হরিকথায় হয়। আর সেই হরিকথায় ঘুমাতে চাও, কোনো ঘুমানো চলবে না। হরিকথা হচ্ছে মৃদু বৃক্ষে যেমন পুষ্প প্রস্ফুটিত হলে আচার্য বলা হয়, যে হৃদয়ে ভক্তি নেই, যে হৃদয়ে মুক্তির কোনো বাসনা নেই, সেই হৃদয়ে হরিকথা শ্রবণ করিতে করিতে ভগবানের প্রতি প্রেম ভক্তি উদয় হয়। এটার নাম হরিকথা। এখানে ঘুমাও কেন? চোখ বন্ধ করবে না কেন? এতগুলো যুবক ছেলে আজ ছুটে এসেছে, আমার খুব ভালো লাগছে। যদিও ভক্ত কম হোক, যদিও 1000-1200 ভক্ত হবে, কিন্তু তথাপি যুবক ছেলেরা আসছে ওদের সেই মৃত্যু লতাটাকে, শুষ্ক লতাটাকে রসালু করার জন্য হরিকথা শ্রবণ করিয়ে। এটাই আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ। ওরা তো আজকে অন্য জায়গাও যেতে পারত। আজকে এতটুকু ছেলে বিবাহের নিমন্ত্রণও পেয়েছে, গিফট কিনে এনেছে। আমি ওদের বাসায় গিয়েছি, বাবা গিফট করে বলছে বাবা তুমি বিয়েতে যাও। বলছে আমি যাব না। বলছে কোথায় যাবো? বলছে আমি ভাগবতে যাব। অতটুকু ছেলে ওর বিবাহর ভালো খাওয়াকে পরিত্যাগ করে যে হরিকথা শ্রবণ করার আশার লালসা জেগেছে, এটা কি ওর সাধনা নয়? এটা কি সাধনা নয়? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, অন্নামৃত দিল ভাই। যে প্রসাদের লালসায় হরিকথা শ্রবণে করবার নিমিত্তে যাহারা ছুটে আসে, এটাও এক ধরনের সাধন। আজ আমাদের মাঝে এখনই উপনীত হয়েছে মাননীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সি, এমপি পদপ্রার্থী আওয়ামী লীগ। আজ বাবাজি আমাদের হরিকথার মধ্য দিয়ে এসেছেন। আজ আমাদের মাননীয় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার মনোনীত প্রার্থী, তিনি এসে আমাদের মাঝে উপনীত হয়েছে। তাই আমরা যেখানে এগিয়ে যেতেছিলাম, তিনি যখন এসেছে তারও তো সময়ের মূল্য আছে। সম্মুখে ইলেকশন, সামনে আমাদের দ্বাদশ, তাই তো সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের কাছে একটু আশীর্বাদ চাইতে এসেছি। আর আমিও যখন এসে পড়েছে বাবা, আমার খুব ভালো লেগেছে। আরও আমার ভালো লেগেছে এবার যেন নৌকার হালগুলো ধরছে সব ইয়াং,
হ্যাঁ, এবার যেন নৌকার হালগুলো ধরছে খুব ইয়াং, তো প্রয়োজন। হ্যাঁ, আগেও সংসদ সদস্য হলো কি করে তাহলে, ওটা কি বুঝি নাই। তথাপিও আরও আমার ভালো লেগেছে বাবাজিকে দেখে। তথাপিও এখন আমরা একটু সময়ের জন্য লীলাটাকে বিশ্রাম রেখে, কারণ বাবাজিরও সময়টা তো আমাদের একটু আরও হয়তো কোনো জনসভা করতে যেতে হতে পারে, তথাপি আপনাদের কাছে এসেছে আমাদের বাবাজি, উনি দুটো কথা বলে আমাদের কাছ থেকে আপনাদের কাছে একটু আশীর্বাদ চাইতে এসেছে। তার মূল্যবান সময়টা আমি নষ্ট না করতে চাই। জয় নিতাই, জয় গৌর হরি বল। ধন্যবাদ। আজকের মহা উৎসবে উপস্থিত সকলকে, আজকের এই মহা উৎসবে উপস্থিত সকল এবং বাবাজি যেভাবে আমাকে গুরুজি আমাকে করলো যে ইয়াং, আসলে আমি বিগত 10 বছর ধরে সংসদ সদস্য, আপনার মতোই একজন বাবাজি আমাকে আশীর্বাদ করে গিয়েছিলেন, যার ফলেই আমার এই দেবিদ্বার বাসীর মাঝে আমি উপস্থিত। আমি এতটুকুই বলবো যে সনাতন ধর্মের যত জনগোষ্ঠী দেবিদ্বারে আছে তারা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, গুরুজির কাছে এই প্রার্থনাটা করছি। আপনি সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিষ্ঠার সাথে সততার সাথে এই জনগণের সাথে থাকতে পারি। ধন্যবাদ। জয় নিতাই। দেখুন, আজকে প্রভুর কাছে আমিও প্রার্থনা করি, যে কথাটা বলছে অল্প সময়ের মধ্যে এত বৃহত্তম একটা আবদার করেছে আমি বুঝতে পারিনি। আজকাল ইদানিং দেখুন জ্ঞানী লোকের কত বড় জ্ঞানের পরিধি আমি এই মাত্র আমি বুঝতে পারলাম। আমার সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বহুত সংসদ সদস্যদের সাথে বহুত স্টেজে আমার প্রোগ্রাম হয়েছে, কিন্তু আজকে আমার বাবার অল্প সময়ের মধ্যে বৃহত্তম একটা কথা যে এত সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে আমি এটা ভাবনায় ছিল না। সত্য কথাটা বলছি, কি চমৎকার করে যে এতটুকু সময়ের মধ্যে শেষ। ধন্যবাদ। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, তিনি যেন এই দেবিদ্বার শুধু হিন্দুদের নয়, দেবিদ্বারের এই জনগণের মন জয় করে আপনাদের দুঃখে সুখে পাশে থেকে আবার যেন এই নৌকার পথিকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে তাকে যেন সংসদ সদস্য করেন। আর বাবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে বিশেষ অনুরোধ। 21 বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে, যেহেতু বাবা আমাদের একজন গার্জিয়ান, সংসদ সদস্য মানে একজন গার্জিয়ান, আমারও গার্জিয়ান। বাংলাদেশে বাবা এমন একটা কথা বলছে যে এই সনাতন ধর্ম অবলম্বনকারীরা জন্য নিরাপদে থাকতে পারে। উত্তম কথা, এটাই নিরাপদে থাকবো, এটাই আমরাও আশা রাখি। তবে এই যে অঙ্গনটায় আসছি এটা আপনার এলাকা, আপনার অঙ্গন, তো এই অঙ্গনে এই যেখানে বসে আছি এখানে অন্যান্য মন্দির আছে, কিন্তু এখানে যেখানে হরিবাসর হচ্ছে এখানে গোবিন্দ মন্দিরটা নাই, এবং এই জায়গাটাও এদের খরিদ করার মতো পরিবেশ পরিস্থিতিটা একটু কম আছে। তাই আমি বাবার কাছে অনুরোধ করব যেন আমি যদি বেঁচে থাকি তো আবার বাবার সাথে দেখা করার চেষ্টা করব, কিন্তু যদি নাও থাকি যেন আমার তরফ থেকে বাবার কাছে বাবা একটু চোখ রেখে যেন জায়গাটা খরিদ করে এবং যেন একটা মন্দির, রাধা গোবিন্দ মন্দিরটা এখানে স্থাপন হয়। আমি এই আশাটা আমার বাবার কাছে আমি করে গেলাম। আর আমার প্রাণ ভরে আশীর্বাদ চাচ্ছি আমার গৌরহরির কাছে, গৌরহরি যেন আমার বাবাকে সংসদে আবার পুনর্বার নিয়ে রাখে, তার জয় জয়ত্ব করুক। আর তার জন্য একটা ধ্বনি করুন, জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে, মন একবার হরি হরি বলো। ব্রহ্মচারী বাবাজি যেটা বলেছেন, বাবাজির কোনো আইডিয়া নাই যে এইখানে যারা সনাতন ধর্মের যারা আছে, বিশেষ করে এই আঙ্গনে, তারা কত বিত্তশালী। তারপরেও আমি তাদের পাশে থাকবো,
আমি সব সময় ছিলাম, কোনো সময় আমার কাছে এসে খালি হাতে কেউ যায়নি। আমার বিশ্বাস ভবিষ্যতেও বাবাজি আপনাদেরকে নিয়ে যেই স্বপ্নটা দেখেছে যে এইখানে উনি আবার সুন্দর করে করবে, আগামী বছর না হলেও 2-1 বছরের মধ্যেই হবে আশা করছি। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই। যাক জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে। মন একবার হরি হরি বলো। এইবার যেখানে আমরা আবার ছিলাম, আমরা সেখানে প্রবেশ করি নাকি? রাধে রাধে। তো এইবার যেখানে শ্রীমান মহাপ্রভু বললেন তৃণ মানে কি? ঘাস। তৃণ মানে ঘাস। তৃণাদপি শুনেছেন, আনমনা হওয়া যাবে না, এদিকে লক্ষ্য করুন সবাই। আসুন আমরা একটু নাম করে নিই, 2 মিনিট নাম করি নাকি? 2 মিনিট নাম করে নিই। আমাদের নামের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় আবার একটু পৌঁছিয়ে যাই, না হলে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
শ্রী রাধেশ্যাম। তৃণাদপি শুনেছেন তরুরে বৈশস্নান। যদি ভগবানকে পেতে চাও, তোমার সমস্ত তৃণ যেমন, পারালেও সে পথিককে কিছু বলে না। তৃণর উপরে দিয়ে যখন পথিক পথ চলে, পদপৃষ্ঠ দলন করে যখন চলে যায়, ওই তৃণ যেমন পথিককে কিছু না বলায়, জগতের মাঝে তোমার এমন হওয়া উচিত, তোমার চরিত্রটাকে এমন করা উচিত, তোমার চলন বলন এমন করা উচিত যেন জগতের মাঝে তোমাকে কেউ কিছু বললেও তুমি তাকে কিছু বলতে যেও না। তুমি কিছু বলতে যেও না। তোমাকে যদিও কিছু কেউ আঘাত করে, তৃণর মতো যদি তোমাকে নিচু করে, তুমি কিছু বলতে যেও না। মহাপ্রভু কেন শ্লোক বললেন দেখুন, এখান থেকে কেন কি পেতে পারি আমরা, কি পেতে পারি? আমি গোপীনাথ, আমাকে যদি একটু মন্দ বলে আমার তো খুব কষ্ট হয়, তাই না? ভগবান বললেন না, আমি কৃষ্ণ জনার্দন সর্ব কারণের কারণ। আমি যদি কারো কেশগ্র ধরে যদি উপরে তুলি, কেউ তোমার পা ধরে নিচে টানতে পারবে না। রাধে রাধে, কি নিচে নামাতে পারবে? ভগবান যদি কাউকে তোলে, কাউকে যদি সম্মানের স্থানে ভগবান নিয়ে যায়, কেউ কি বদনাম করে কিছু করতে পারবে? কি বাবা করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আর ভগবান যদি কাউকে ডলা দেয় গো, নিচে নামাতে যায়, কত রাজা রাজাদিরাজ মহারাজ একেবারে ধ্বংস হয়ে গেল, হয়ে গিয়েছে না? তো ভগবান বললেন, গৌরহরি এসে বললেন, তুমি যদি উচ্চ হতে চাও, যদি বড় হতে চাও, তাহলে আগে আগে কি করবে? ছোট হও। কল আসলে সাইলেন্ট করে দিতে হবে, একটা ফোনও যেন সাইলেন্ট ছাড়া না থাকে। এখন যে কথাটা বলছি, এই কথাটা প্রতিটা জীবের প্রয়োজনের কথা। কি বাবা, প্রয়োজনের কথা না? একটা কথা কি আন কথা বলছি? আমার পরিচয়টা দিয়েছি, আমার নামটা পর্যন্ত আমি বলিনি, বলেছি? কথাটা এখানেই। আমার কথা বলবার জন্য গৌরহরি আমাকে পাঠায়নি, তার কথা বলার জন্য পাঠিয়েছে। শিক্ষা অষ্টকের এইটা হচ্ছে প্রাণ শ্লোক। এই শ্লোক যার মধ্যে নেই, সে কোনোদিন সাধু গুরু বৈষ্ণব কিছুই হতে পারবে না, ভক্ত হতে পারবে না। তাহলে নিচু, তৃণের মতো নিচু, তৃণের মতো নিচু হতে হবে। তো তৃণ কেমন? পাড়ালেও যেমন কিছু না বলে, তোমার স্বভাবটাই এমন করে দাও, এই জগতে কেউ কিছু বললেও, তোমাকে যদি কিছু বলে, তবে তুমি তার প্রতিবাদ করতে যেও না। কিন্তু দেখবে একদিন ভগবানের তরফ থেকে প্রতিবাদ হয়ে যাবে। হয়ে যাবে না? হবে কি না? বিশ্বাস আছে তো? তবে সাবধান, এইখানে আমি আবার একটু অন্য কায়দার কথাটা বলবো। সেটা হচ্ছে, তোমাকে যদি কিছু বলুক, তুমি সেটাকে মেনে নাও। আমাকে যদি কেউ মেরে যায়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা জিনিস আমি সইতে পারবো না। সেটা হচ্ছে কি জানেন? যদি কেউ কোনোদিন কৃষ্ণ নিন্দা, গৌরী নিন্দা, হরি নামের নিন্দা, গীতা ভাগবতের নিন্দা, বৈষ্ণব নিন্দা করে, তার শূকরের মুখ দেখা যাবে, তার মুখ দেখা যাবে না। এই যুব সমাজ, এই শ্লোকের তাৎপর্য এই নয় তুমি শুধু মাইর খাবা, তা নয়। এটা বলছে, তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুন। তরু যেমন, তরু মানে কি? বৃক্ষ। তরু মানে তার ডালটা কেটে আনা হয়, এত কাটার পরেও সে কি আমাদেরকে কোনো বকাবকি করে? আমা বকাবকি করে? বুঝবেন কি মায়েরা বকাবকি করে নাকি? কেন? দুর্গা পূজায় তো শাড়ি একটু কমা দামে আনে, তাই দিকন যে পাটার সংসারই আর করবো না, ভালো কি বলে না? এখানে বলে না, বলে মানে কি ওনাকেও খাওয়ার অভ্যেস আছে নাকি?
আমার মারা খুব ভালো, এই মারা বলে না, তাই না? এই মারা বলতেই পারে না। এই আপনারা সাক্ষী দেন কেন? এত সাক্ষী দিলে পরে ধরা খাই যাবে না আপনারা? তাহলে আমি যদি আবার উল্টেই বলি যে আপনারা শাসন করতে পারেন নাই বিদেয়ী বলে, হ্যাঁ, তাহলে ধরা খাবেন না নে, একজনও মাপ পাবেন না নে। তাই বলি, আমি বলি সেই বলি যে আপনারা আবার তাই নাই বললেন না, না কিন্তু ঘরে গেলে আজকে রাত্রি লাগবে না। হ্যাঁ, কায়দা আছে, একটু রস সৃষ্টি করতে হয়, খালি হরি কথা বললে কাজ হবে না। এই ত্রিনাদপি শ্লোকখানা কি কণ্ঠে কেন ধারণ করে রাখতে বললেন? তরুণেব সহিষ্ণু, সহ্য করো, ধৈর্য ধরো। এই যে ত্রিনাদপি মানে ধৈর্য ধরো এই নয়, বাড়ির উপর একজনের সাথে ঝগড়া লেগেছে, বাড়িতে আমার সীমানা হাঁটলে তো রক কেটে দেব, বাড়ির উপর বেড়া দেওয়া কি এরকম দেয় না? আমার সীমানা এইটুকু, ও কর্তা তুমি চোখ বসলে পরে তোমার সীমানা থাকবে না কোথায়? হসপিটালে মরলে আর তোমার ওই সীমানার ভিতর ঢুকাতে চায় না ছেলেপেলে। কি ঢুকাতে চায়? ঢুকাতে চাবে? কোটিপতি হোক, এই আপনাদের কোম্পানিগঞ্জের সবচেয়ে হিন্দুদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি হোক, আপনি বলুন দেখি, সে ব্যক্তি মারা গেলে তার পুত্রদ্বয় কি তাকে ভালো কোনো খাটে ঘরে আর রাখবে? বড় বিল্ডিংয়ে রাখবে? রাখবে? কি করবে? যে মাথার ঘাম পায়ে ফেলে, যে ঝগড়া করে, যে সম্পত্তির জন্য মারামারি করেছি, যে সম্পত্তির জন্য মামলা করেছি, যে সম্পত্তির জন্য দ্বন্দ্ব করেছি, যে সম্পত্তির জন্য ভাই ভাই দ্বন্দ্ব বেঁধে ভাইকে হত্যা করার জন্য উদ্যত হয়েছি, যে সম্পত্তির জন্য আমার বংশকে হত্যা করেছি, সেই সম্পত্তি ছেড়ে আমাকে চিরতরে খালি হাতে বিদায় নিয়ে চলে যেতে হবে। সব পড়ে রবে, কিন্তু আমার সেদিন প্রাণ পাখি আমার একা একা সেদিনে যেতে হবে। আমার গৌর হরি বললেন, এই প্রেমকে যদি, আমি যে প্রেমের ধর্ম প্রচার করেছি, এই প্রেমটাকে যদি তুমি টিকিয়ে রাখতে চাও, তাহলে তুমি তরুর মতো সহিষ্ণু হয়ে যাও। তরু যেমন একটা ডাল কেটে ফেললেও তাকে অন্য কিছু বকা দেয় না, তোমাকে যদি একটু ক্ষতি কেউ করে তাকে তুমি বুঝিয়ে বলো, তার সাথে তুমি হাতাহাতি করতে যেও না। কি সাধু বাবা? না অন্য কিছু? হ্যাঁ, মারামারি করতে বলেছে সনাতন ধর্মে? প্রেম কোথা থেকে উৎপন্ন হবে? কোথা থেকে? আমি আজকে এই এপিসোডে সরাসরি বলে দিতে চাই, আমার জীবনটা একটা কথা বলছি, আপনাদের কৃপায়, এটা অহংকার নয়, অভিমান নয়, যেন আমার সমস্ত অহংকার যেন আপনাদের রাতুল চরণে যেন মিশে যায়। আমার গামছা পরা জীবন ছিল, ছোটবেলায় আমি গামছা পরে কাটিয়েছি। ওই ছোট ছোট ছেলেমেয়েরা, আমি যখন পাড়ার মধ্য দিয়ে, অন্য গ্রামের পাড়ার মধ্য দিয়ে, খালের পাড় দিয়ে হাঁটা দিতাম, আমাকে পাগল ভেবে আমাকে ঢিল ছুঁড়ে লাগাতো। ওই ঢিলের আঘাতে দূরে যেয়ে কাঁদতাম, আবার মনে মনে খুব মাঝে মাঝে খুব কষ্ট পেতাম। গোবিন্দ এই পথে আসলে ওরা আমাকে পাগল ভেবে ঢিল মারছে, আমি এই পথ ছেড়ে দেব। আবার নিজের মনকে সান্ত্বনা দিতাম, এটা বোধহয় আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল, হয়তো আমি কোনো বৈষ্ণবের অঙ্গে আঘাত দিয়েছি। যদি আমি জীবনে বৈষ্ণবের অঙ্গে আঘাত না দেব, তাহলে তো ওরা আমাকে এটা ফিরিয়ে দিতে পারে না। ওরা দিচ্ছে আমার প্রাপ্য ফল, আমি যেটা করেছিলাম সেটাই আমি পেয়েছি। তাই তো কৃতকর্মের ফল, প্রারব্ধ ফল কখনো নিষ্ফল হয় না। এই প্রারব্ধ ফল কি? নিজের কৃতকর্ম ফল ভোগ করিতেই হইবে। এই প্রারব্ধ কর্মফলকে ভগবান খণ্ডাতে পারে না। ভগবান বললেন, তোমার প্রারব্ধ কর্মফলকে তোমারই ভোগ করতে হবে, ওটা কোনোদিন আমি ভোগ করব না। আজকে যে ছেলেরা আমাকে ঢিল লাগাতো,
সেই ছেলেদেরকে কোনোদিন একটা বকা দেইনি জীবনে। সেই ছেলেরা এখন কিছু আমার কাছ থেকে দীক্ষাও নিয়েছে, আবার কিছু অন্য জায়গায় দীক্ষা নিয়েছে আগে, এসে এখন বলে বাবা আমাকে মাফ করে দেন, আপনার সাথে কত অন্যায় করেছি। আজকে যদি ওদিন ওদের সাথে ঝগড়া করতাম তাহলে আজকে এই ভালোবাসাটাকে আমি ওদের কাছে পেতাম? তাহলে এটা কি ভগবান কৃপা করে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাকে ওইটুক সময় যে ধৈর্য ক্ষমতাটা দিয়েছিলেন, এই ধৈর্য ধরার ফলে এই যে আজকে ভালোবাসা ফলটা আমি পেয়েছি, ওদের ভালোবাসাটা পেয়েছি। তদ্রূপ মহাপ্রভু বললেন, তোমাকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তুমি তৎক্ষণাৎ কিছু বলো না, ওই তরুর মতো একটু সহ্য করো, তাহলে কি হবে? একদিনে দেখবে তারাও তোমার বশ হয়ে তোমার চরণ প্রান্তে এসে তোমার দুখানা চরণ জড়িয়ে ধরে বলবে, তুমি একটিবার আমাকে ক্ষমা করে দাও, আমি কত না তোমার সাথে অন্যায় করেছি, কত অপরাধ করেছি। কত অন্যায় অপরাধ করেছি, কিন্তু যখন ক্ষমা চাবে তখন দুহার মধ্যে একটা প্রেমের উৎপন্ন হবে। হবে কি না? প্রেম হবে কি না? কোথায়? আপনাদের ইতিহাস জানা আছে, শুনেছেন। এই ইতিহাসগুলো কোথায়? মহাপ্রভু পূর্বে থেকেই এই ইতিহাস, মহাপ্রভু যে কথাগুলো বলেছে, একটা কথা কোনো জীবের যাহা অপ্রয়োজন হবে সে কথা মহাপ্রভু কোথাও বলেনি। ইদানিং সমাজে আমার মহাপ্রভুকে চিনতে চায় না, মানতে চায় না, জানতে চায় না মহাপ্রভুকে। যুব সমাজ মহাপ্রভুকে এই কথাটাই অনেকে জানে না। মহাপ্রভু যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণই যে গৌর রূপে অবতীর্ণ হয়েছে, এ কথাটা এখনকার অনেক যুব সমাজই জানতে বুঝতে চায় না। আমার দুঃখ যে মহাপ্রভু বললেন অমানেন মানদেন, হে জগৎ জীব, যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না। যে জগতের মাঝে কারো কাছে সম্মান পায় না তুমি তাকে সম্মান করিও। এটা মহাপ্রভু নিজে সাক্ষাৎ করে দেখিয়েছে। কি বলেছে? কোথায় করেছে? এখানকার শ্লোকের কথাটা ওখানে একটু রেখে আর একটু ঘুরে আসি। মহাপ্রভু যে বাস্তবে রূপ দিয়েছে, কোথায় দিয়েছিলেন? যেদিন মহাপ্রভুকে দর্শনের জন্য সনাতন গোস্বামী পাগল পাড়া হয়ে, পাতরা পর্বত পার হয়ে চন্দ্রশেখরের গৃহে গিয়ে শুনতে পেলেন ওই চন্দ্রশেখরের গৃহে আমার মহাপ্রভু এসে উপনীত হয়েছে। চন্দ্রশেখরের গৃহে এসে মহাপ্রভু উপনীত হয়েছে জানতে পারলেন সনাতন। এতদিন হেঁটে আস্তে আস্তে কোথাও কোনো ক্ষৌর কার্য করতে পারেনি, বড় চুল, বড় দাড়ি হয়ে গেছে।